হিল্লা বিয়া হারাম। বলেন, এত আসতে বলেন না, হিল্লা বিয়া এটা ইহুদিদের কাছ থেকে আসছে। ইহুদিরা সকালে তালাক দিয়া বিকালে হিল্লা দিত, পরের দিন সকালে আবার বিয়া করত। আপনি হাদিসগুলা পড়বেন সুনানে আবু দাউদে। হিল্লা বিয়া নোংরামি। আপনার মতো নোংরা মানুষ হয় আপনি নিজের স্ত্রীরে তালাক দিয়ে আবার আরেক বেটার কাছে দিছেন? হিল্লা বিয়ে, আল্লাহ রাসূল বলছেন যারা হিল্লা নেয় হিল্লা দেয়, দুই দলের উপরে আল্লাহ রাসূল লানত করছে। কি করছে? এগুলো নোংরামি, এক কথা এগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক। সাবিকুন নাহারকে আবার বিয়ে করলেন আবু আদনান, এই বিয়ে কি জায়েজ হবে? এই ব্যাপারে আমি কথা বলেছি, দ্বিতীয়বার আবার বলতে চাই না। যে তালাক যদি হয় ফিরিয়ে নেওয়ার মতো, মনোযোগ আসেনি? তালাক যদি হয় ফিরিয়ে নেওয়ার মতো, তাইলে ফিরিয়ে নিতে দোষের কিছু নাই। কিন্তু তালাক যদি হয় একেবারে ফাইনাল, তাইলে আর ফিরিয়ে নেওয়ার সুযোগ নাই। এখন বলবেন মোল্লা ভাই কোনটা ফিরিয়ে নেওয়া যায়? যেমন খোলা তালাক, স্ত্রী তালাক চাইছে, স্ত্রী কিন্তু সিদ্ধান্ত হয় নাই, কথাও হয় নাই, স্পষ্ট হয় নাই, দলিলও হয় নাই, কি তালাক? তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আসছে, স্ত্রী যদি খোলা তালাক নেয়, তাহলে এই তালাক যদি তালাকটা উল্লেখ না থাকে কয় তালাক, তাহলে এক তালাক পতিত হবে। কয় তালাক? তাইলে ফেরত নেওয়া কি আছে? জায়েজ আছে। নাম্বার 2, তালাকের একটা সুন্নাহ তরিকা আছে। সুন্নাহ তরিকাটা হলো স্ত্রীর যখন মাসিক চলবে তখন তালাক দেওয়া যাবে না। সে যখন পিরিয়ড থেকে পবিত্রতা অর্জন করবে, স্ত্রী কথা শুনে না, পর্দা করে না, নামাজ রোজা করে না, আপনার খেদমত করে না, তাহলে আপনি তাকে পবিত্র হওয়ার পরে এক তালাক দিবেন। কয় তালাক? এক তালাক দিয়ে 1 মাস অপেক্ষা করবেন। এই 1 মাস দেখবেন সে ভালো হয় কিনা। সে যদি ভালো হয়ে যায় আপনি তারে নিয়ে আসবেন, কোনো সমস্যা নাই। কিন্তু না, সে 1 মাসেও ভালো হয় নাই, তাহলে তার আবার মাসিক হবে। মাসিক থেকে আবার যখন পবিত্র হবে এবার আপনি 2 নম্বর তালাক দিবেন। তাহলে তালাক গেছে কয়টা? মাস কয়টা? 2টা। অপেক্ষা করবেন। আমার দেশে গরম গরম তালাক দিয়া গরম গরম আবার নিয়ে যায়, কারণ তালাক দিছেও এক লগে, আবার এখন দেখে বাচ্চা টাচ্চা আছে। কিন্তু এই সুন্নাহ তরিকা তালাক দিলে তালাক খুব কমই হবে, কারণ এক পর্যায়ে বুঝবে যে বাচ্চারা কি হয়ে গেছে, অসহায় হয়ে গেছে। এখন 1 মাস পরে আবার আরেকটা তালাক দিল, দেওয়ার পরে কয়টা গেছে? এখনো ফিরে আনার রাস্তা, এটা লাস্ট চান্স। আবার অপেক্ষা করবেন, পিরিয়ড হইছে, পবিত্র হইছে, এবার আপনি দেখবেন সে যদি ভালো হয়ে যায় তারে ফেরত আনবেন, মহরানা ধার্য করবেন, আবার নতুন করে বিয়ে করে সংসার করবেন, কোনো গুনাহ নাই। কিন্তু দেখলেন যে না, তার সাথে আর যাই না, তাইলে 3 মাসের মাথায় কয় নম্বর তালাক দিবেন? দিয়া কইবেন গুড বাই, ওয়া ইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু, যাও তোমার পথে তুমি যাও, আমার পথে আমি যাই। বলো, আমার পথে আমি যাই। এখন ওই যে বলছে যে কি করা, কি করা, কি করা? হিল্লা বিয়া। হিল্লা বিয়া হারাম। বলেন, এত আসতে বলেন না, হিল্লা বিয়া এটা ইহুদিদের কাছ থেকে আসছে। ইহুদিরা সকালে তালাক দিয়া বিকালে হিল্লা দিত, পরের দিন সকালে আবার বিয়া করত। আপনি হাদিসগুলা পড়বেন সুনানে আবু দাউদে। হিল্লা বিয়া নোংরামি। আপনার মতো নোংরা মানুষ হয় আপনি নিজের স্ত্রীরে তালাক দিয়ে আবার আরেক বেটার কাছে দিছেন? এরকমের একটা ঘটনা সম্ভবত বরুরাতে অথবা মুরাদনগরের দিকে ঘটছিল। মানে তালাক দিছে, কোন হুজুরে কইছে হিল্লা দেওয়ার জন্য, তো হিল্লা দিছে এক বেফতারের কাছে। বেফতারই তো কয়। এখন হাতে বিয়ে করছে, বিয়ে করছে পরে এখন 2 হাতে আর বউ ছাড়ে না। এখন লাগছে গন্ডগোল, এরপরে মিটিং টিটিং বইছে, যত মিটিং বয় হ্যাঁ তোকে আমি তালাক দিতাম না, তোমরা যেমনে পারো নেও, কেমনি নিবা, বউ তো আমার। এতে সিধা হইলো বউ তো বুঝে, কি কন, এখন চালাক হয়ে গেছে। সুতরাং হিল্লা বিয়ে, আল্লাহ রাসূল বলছেন যারা হিল্লা নেয় হিল্লা দেয়, 2 দলের উপরে আল্লাহ রাসূল লানত করছে। কি করছে? এগুলো নোংরামি, এক কথা এগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক। ইসলাম হচ্ছে পরিচ্ছন্ন একটা জিনিস, স্পষ্ট স্পষ্ট, ইসলামের মধ্যে কোনো বক্রতা নেই। তো যাই হোক, সাবিকুন নাহার আর আদনানের বিয়ে, এটা তারা কি তালাক দিছে এটা তো আর আমরা জানি না। তারা যদি ফিরিয়ে নেওয়ার মতো দিয়ে থাকে, আমরা এ নিয়ে কথা বলার কোনো দরকার কি নাই, আমরা তাদের বিরুদ্ধের লোক না, দরকার নাই এগুলা নিয়ে ঘাটাঘাটি। প্রশ্ন আসছে, হুজুর স্বামীর আগে স্ত্রী মারা গেছে, তার ঘরে 2 জন ছেলে সন্তান ছিল, তাদের সাথে কি দেখা দেওয়া
আমার জায়েজ হবে স্বামীর আগে স্ত্রী মারা গেল, তার ঘরে দুইজন, এটা আমি বুঝি না জিনিসটা কি হুজুর। স্বামীর আগের স্ত্রী মারা গেছে, তার ঘরের দুইজন ছেলে সন্তান আছে। এবার বুঝছি, মানে উনি যার কাছে বিয়ে বসছেন ওই স্বামীর আগে দুইটা বাচ্চা আছে, এখন উনি ওনার স্বামীর দ্বিতীয় স্ত্রী, তা আগের বাচ্চাদের সাথে দেখা দেওয়া জায়েজ আছে কিনা? 100 বার আছে। কারণ এই বাচ্চা আপনাদের মোহরেম, আপনাদের সাথে এই বাচ্চার বিয়ে শাদীর কোনো রাস্তা নাই। কথা বুঝছেননি? কথা বুঝছেননি? অর্থাৎ পুরুষ লোকের আগে দুইটা বাচ্চা ছিল, ওই স্ত্রী মারা গেছে, উনি আবার বিয়ে করছে, তো ওই স্ত্রীর জন্য এই ছেলেদের সাথে দেখা দেওয়া জায়েজ আছে কিনা? 1000 বার আছে। এটা আপনার ছেলে, এরাও আপনার কি ছেলে, এদের সাথে আপনার বিয়ে শাদী কোনো কিছুই কি নাই, জায়েজ নাই, চিরতরে হারাম হয়ে গেছে। সুতরাং তাদের সাথে আপনি দেখা দিতে পারবেন। হুজুর অনেক সময় তাড়াহুড়া বা ক্লাস থাকার কারণে শুধু ফরজ নামাজ পড়া হয়, সুন্নত পড়া হয় না, এতে কি গুনাহ হবে? প্রথম কথা হলো সুন্নত আপনি পড়বেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 12 রাকাত সুন্নত নামাজ আদায় করবে, আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা বাড়ি বানাবে। মানে সুন্নত নামাজ প্রতিদিন 12 রাকাত, কয় রাকাত? ফজর নামাজে 2 রাকাত, জোহরে কত হয়েছে? জোহরে কয় রাকাত? 6 রাকাত, তো কত হয়েছে? 8। মাগরিবে 2, কত হয়েছে? এশার নামাজে 2। এই 12 রাকাত সুন্নত যারা পড়বে আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানাবেন। কোথায় ঘর বানাবে? জান্নাতে। এজন্য সুন্নত পড়বেন। দ্বিতীয় কথা হলো, কেউ যদি সুন্নত না পড়ে তাহলে এর জন্য সে জাহান্নামী হবে না, গুনাহগার হবে না, কিন্তু পড়া উচিত। আবার এই 12 রাকাত সুন্নত হলো সুন্নতে মুআক্কাদা। বলেন এটা কি? মানে এটা আবশ্যক, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো, আবার কালকে কয়েন না যে মোল্লা হুজুরে বলছে সুন্নত না পড়লেও হবে। কথা বলতে গেলে, বুঝাইতে গেলে কত রকমে বলতে হয়। আমির হামজা এক ওয়াজের মধ্যে টনি ব্লেয়ারের শালি যে ইসলাম গ্রহণ করছে কোন কারণে, হে ওয়াজ করতে যায় বলছে টনি ব্লেয়ারের শাড়ি, সে বলছে আমি কোরআন পড়তে যায় কোরআনে কত জায়গায় ভুল পাইছি, হ্যাঁ আমি 53 জায়গায় ভুল পাইছে। এখন এটারে কাটটা ফসার করতেছে, আমির হামজা বলে কোরআনের মধ্যে ভুল পাইছে। তা আমির হামজা কি নিজের কথা কইছিল? এটা কথা বুঝাইতে গেলে আমাদেরকে উপমা দিতে হয় এদিক সেদিক। কথা বুঝেন, 12 রাকাত সুন্নত সুন্নতে মুআক্কাদা মানে কি? এটা আবশ্যক, পড়তেই। তবে যদি কোনো কারণে না পড়ে সে জাহান্নামী হবে না, আসামি হবে না, কিন্তু সুন্নত ছাড়বেন না। আপনি যদি পড়তে না পারেন গুনাহগার হবেন না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না, এটা আবার আরেক আলোচনা। সর্বশেষ, ইসলামের দৃষ্টিতে গুরুতর অসুস্থ বা মৃত্যু সংকটাপন্ন একজন রাজনৈতিক নেত্রীর জন্য রাষ্ট্র ও সমাজের মানবিক দায়িত্ব কি হওয়া উচিত? প্রথম কথা হলো, আমি বুঝে গেছি প্রশ্নটা বেগম খালেদা জিয়ার ব্যাপারে করা হয়েছে। আপনি মানেন চাই না মানেন, বাংলাদেশ স্বাধীনের পরে সব দলের কাছে গ্রহণযোগ্য এই রকমের মানুষ উনি ছাড়া আমি আর কারোরে দেখি নেই। ঠিকটা মুখ দিয়ে আইলো না আপনার? একথা সত্য নেই? সবাই দোয়া করতেছে না? এত দোয়া আলেমরা আর কারোর জন্য করছেনি? করে নাই। তিনি আলেমদেরকে ভালোবাসতেন, এর জন্য আলেমরা দোয়া করছে। কাউমি, আলিয়া, সুন্নি যা আছে, আপনারা যা যা কন বাংলাদেশে, সবার দোয়া ওনার জন্য আছে নাকি নাই? সবাই দোয়া করছে, কারণ উনি তো কারো ক্ষতি করে নাই। তিনি তো কোনো আলেমকে ফাঁসি দেয় নাই, তিনি তো কোনো আলেমকে জঙ্গি বলে নাটক সাজাইয়া জেলখানায় বছরের বছর আটকায় নাই। এই জন্য তার জন্য আলেমরা দোয়া করছে, এই জন্য তার জন্য আলেমরা দোয়া করছে। দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। আর সুস্থ যদি আল্লাহ যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন তাকে নিয়ে যাবেন, তাহলে কিসের সাথে? আমাদের দোয়া কয়টা? সবার জন্য দোয়া একটাই, আল্লাহ তুমি সুস্থ করো। আর যদি নিয়ে যাও তাহলে কিসের সাথে নিয়ে যাও? তুমি ঈমানের সাথে নিয়ে। এর বাইরে আর কিছু আছে না? আর কিছু নাই। আমাদের কাজই এটা, দোয়া, মানুষের জন্য দোয়া করা। তো আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন।